হ্যালো বাচ্চারা, আবারও তোমাদের জন্য কিন্তু আমি নিয়ে আসলাম আলো অর্থাৎ চ্যাপ্টার 5। এই আলো চ্যাপ্টার 5 থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে আবার চলে আসলাম। মোটামুটি ইতিপূর্বে আমি 1 থেকে 4 নম্বর চ্যাপ্টার পর্যন্ত কিন্তু ভিডিও আপলোড করে দিয়েছি। 1 থেকে 4 নম্বর চ্যাপ্টারের মধ্যে যে ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন যেগুলো রয়েছে, যে কোশ্চেনগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট হতে পারে এবং প্র্যাকটিস করার জন্য তোমাদের কিন্তু দিয়ে দিয়েছিলাম। আজকে মূলত আলো চ্যাপ্টার থেকে এই ধরনের কোশ্চেনগুলো নিয়ে আসছি। মোটামুটি আজকে তোমাদের কিন্তু কতগুলো কোশ্চেন আনা হয়েছে না, আজকে কিন্তু তোমাদের জন্য ৭৯টা কোশ্চেন কিন্তু আনা হয়েছে। ৭৯টা কোশ্চেন মানে বুঝতেই পারছো অনেকগুলো কোশ্চেন। এই অনেকগুলো কোশ্চেন ডেসক্রাইব করতেও অনেক সময় লাগবে। শুধু তোমাদের জন্যই কিন্তু ভিডিওগুলো আনা হচ্ছে। তাই যদি ভিডিওগুলো ভালো লাগে এবং উপকৃত বলে মনে হয় নিজেদের, তাহলে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও ভিডিওগুলো, এবং ভিডিওতে লাইক আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো চলো সরাসরি দেখা যাক। হয়তো বেশি ডেসক্রাইব আজকে করতে পারবো না, কারণ এতগুলো কোশ্চেন ডেসক্রাইব করা মানে অনেক বড়, মানে অনেক সময়ের ব্যাপার। সরাসরি উত্তরগুলো তোমরা দেখে নাও। যদি কোনো উত্তর মনে হয় যে না তোমরা পারছো না, তাহলে সেটা কমেন্ট করে জানাও কীভাবে প্রসেস বা কীভাবে করতে হবে অঙ্কটা, বা কোশ্চেনের আনসারটা কেন এটা হলো জানতে চাইলে কমেন্ট করো, সেখানে কিন্তু বলে দেওয়া হয়। তাহলে চলো সরাসরি কোশ্চেনে আসা যাক। দেখো কোশ্চেন হিসাবে প্রথম কোশ্চেন যেটা রয়েছে, দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি কি হবে? প্রত্যেকের আনসারের জন্য অপশন কিন্তু বি এর আনসার মাধ্যমিক 2017 কিন্তু এসেছিল। 2 নম্বর কোশ্চেনে কি বলছে, কোন একটা আলোক রশ্মি একটা স্বচ্ছ কাচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতি কোণ কত হবে? এটা মাধ্যমিক 2018 এসেছিল। দেখো যে কোশ্চেনগুলো এখানে আছে সবই কিন্তু কোনো না কোনো সালে এসেছিল, তাই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু সব কটাই। এর আনসার কিন্তু হয়ে যাবে অপশন এ। এরপরের কোশ্চেন কি বলছে চলো দেখা যাক। বলছে কোন একটা অবতল দর্পণের প্রতিফলিত রশ্মির অবিলম্বের সঙ্গে 45 ডিগ্রি যদি কোণ করে, তাহলে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আপতিত কোণের মান কত হয়ে যাবে? এর আনসার কিন্তু হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ 45 ডিগ্রি। মাধ্যমিক 2023 এসেছিল। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক। বলছে কোন একটা আলোকরশ্মির ধারণা দিয়ে ব্যাখ্যা করা যায়, মানে আলোকরশ্মির যে ধারণা সেটা দিয়ে কি ব্যাখ্যা করা যায়? না অপশন বি, প্রতিফলন সম্পর্কে কিন্তু ব্যাখ্যা করা যায়। নেক্সট কোশ্চেন কি বলছে, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে কিন্তু অবিলম্ব অবস্থান করে। কোথায় অবস্থান করে? না একই তলে কিন্তু অবস্থান করে। নেক্সট কোশ্চেন কি বলছে, গাড়িতে দর্পণ ব্যবহার করা হয়। গাড়িতে কোন ধরনের ব্যবহার করা হয়? না, গাড়িতে কোন দর্পণ ব্যবহার করা হয় না সেটা কোশ্চেন বলেনি। বলছে গাড়িতে যে উত্তল দর্পণ ব্যবহার করা হয়, এটা ব্যবহার করার কারণ কি? এই ব্যবহার করার কারণ হচ্ছে অপশন এ, কি বলছে না দৃষ্টিক্ষেত্র বাড়ানোর জন্য কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। এবার কোশ্চেনটা কিন্তু এই হিসাবে না এসে এটাও আসতে পারে যে গাড়িতে ড্যাশ দর্পণ কিন্তু ব্যবহার করা হয়। সেখানে আনসার কি লিখবে? না উত্তল দর্পণ কিন্তু ব্যবহার করা হয়। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। নেক্সট কোশ্চেন যেটা বলছে, অভিসারী রশ্মিগুচ্ছ একটি বিন্দুতে মিলিত হয়। আচ্ছা 8 নম্বর কোশ্চেন কি বলছে দেখা যাক। 8 নম্বর কোশ্চেনে বলছে যে না ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণের ক্ষেত্রে কি হবে? না অপশন বি, আর ইজ ইকুয়ালস টু 2f। নেক্সট কোশ্চেন কি বলছে, অবতল দর্পণ দ্বারা সৃষ্ট সদ্বিম্ব হয় কি ধরনের? না অপশন এ, অবশীর্ষ এবং বিবর্ধিত। তারপরে কি বলছে না স্টিলের চামচের ভিতরের দিক দিয়ে দেখলে, আচ্ছা যেটা বলছে যে স্টিলের চামচ যেটা রয়েছে, স্টিলের চামচের ভিতরের দিক দিয়ে দেখলে, অর্থাৎ অবতল অংশ যেটা রয়েছে সেদিক থেকে দেখলে কি মনে হবে? না সেদিক থেকে দেখলে মনে হবে ছোট আকারের মুখ অন্য ধরনের দেখায়। ছোট আকারের মুখ কিন্তু অন্য ধরনের দেখায়। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন কি বলছে, না দন্ত চিকিৎসায় যে দর্পণ ব্যবহার করা হয় তা হলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা। কি বলছে, এটা মাধ্যমিক 2022-এও কিন্তু কোশ্চেনটা এসেছিল। এখানে যেটা বলছে যে না দন্ত চিকিৎসায় কোন দর্পণ ব্যবহার করা হয়? অপশন কিন্তু বি, অবতল দর্পণ কিন্তু ব্যবহার করা হয়। এরপর কি বলছে, 12 দাগের কোশ্চেনে গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয়। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো পরপর কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে দেওয়া আছে। হেডলাইটে ব্যবহার করা হয় কোন দর্পণ? না অবতল দর্পণ কিন্তু হেডলাইটে ব্যবহার করা হয়। 13 দাগের কোশ্চেনে কি বলছে, কোনো পেন্সিলের কিছুটা অংশ জলে ডুবিয়ে দেখলে আলোর প্রতিসরণের জন্য পেন্সিলটি কি হয়ে যাবে? আলোর প্রতিসরণের জন্য পেন্সিলটা কিন্তু বাঁকা দেখাবে। ঠিক আছে,
আচ্ছা চলো, এরপরে নেক্সট কোশ্চেন কি বলছে, আলোর প্রতিসরণের কারণ বিভিন্ন মাধ্যমে আলোর বেগ কি হয় না বিভিন্ন হয়ে থাকে। আচ্ছা 15 দাগের কোশ্চেন কি বলছে, কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ভর করে কার ওপর না আলোর বর্ণের ওপর। নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক, বলছে প্রতিসরণের সময় আপতন কোণ আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কি হয় ধ্রুবক হয়। প্রতিসরাঙ্ক কোণ বিশিষ্ট কোনো প্রিজমের আপতন কোণ I1 এবং নির্গমন কোণ I2 যদি হয়, তাহলে চ্যুতি ল্যামডা যেটা রয়েছে ল্যামডা এর মান কি হয়ে যাবে না অপশন বি T1 প্লাস না I1 প্লাস I2 মাইনাস এ, এটা কিন্তু এর আনসার হয়ে যাবে। চলো তারপরে কি বলছে দেখা যাক, বলছে লেন্সের আলোর যে ধর্মটি ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি করা হয় তা হলো, এটা কি হয়ে যাবে না প্রতিসরণ। লেন্সের সাধারণত দুটি গলীয় তল দ্বারা সীমাবদ্ধ, কি বলছে না লেন্স সাধারণত দুটি তল দ্বারা সীমাবদ্ধ, কি ধরনের মাধ্যম না স্বচ্ছ মাধ্যম, কিন্তু এটার আনসার হয়ে যাবে। আচ্ছা সাধারণ সুস্থ চোখের পাল্লা দৃষ্টি পাল্লা কি হয়ে যাবে না দৃষ্টি পাল্লা অপশন বি 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত। এরপর কি বলছে না গাছের পাতা সবুজ দেখায় কারণ গাছের পাতা সূর্যালোকের সবুজ বর্ণের আলোটি কি করে না প্রতিফলিত করে মানে ধরো এখানে একটা পাতা রয়েছে, এই যে পাতা, এবার পাতায় কি হয় সূর্যের আলো যেটা রয়েছে এই সূর্যের আলো কিন্তু এসে পৌঁছায়, এই সূর্যের আলো এসে ধরো পৌঁছালো, এবার পাতা কি করে ওই আলোটাকে নিজের দেহ থেকে আবার প্রতিফলিত করে পুনরায় ফিরিয়ে দেয়। এবার আমরা এখানে ধরো দর্শক হিসেবে দাঁড়িয়ে আছি, এবার দর্শক যখন এটা দেখবে তখন দেখতে পাবে যে না পাতার বর্ণ কিন্তু সবুজ, অবশ্যই তাই। এটা ছিল কি না প্রতিফলিত করে, সেই কারণে আমরা দেখতে পাই। কালো কাপড়ে সব বর্ণের আলো কি হয় না শোষিত হয়, এটা তোমরা প্রত্যেকেই জানো। আলোক তরঙ্গের অগ্রসর হওয়ার জন্য কি হয় না কোনো মাধ্যমের দরকার কিন্তু হয় না। আচ্ছা এরপর নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন যেটা বলছে 24 দাগের কোশ্চেনে বলছে বিক্ষিপ্ত আলোর তীব্রতা অঙ্কিত আলোর তরঙ্গদৈর্ঘ্য ওপর কিভাবে নির্ভর করে। এটা তোমরা প্রত্যেকেই জানো, এটা কিন্তু এর চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতে কিন্তু এইভাবে প্রপোর্শনাল হিসাবে কিন্তু নির্ভর করে, অবশ্যই তাই। চলো 25 দাগে কি বলছে দেখা যাক, প্রতিফলনের সময় প্রতিফলন কোণ আপতন কোণের কি হয় না সমান হয়। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান অপশন বি অসীম হয়ে থাকে। 27 দাগের কোশ্চেনে বলছে পৃথিবীর যে 27 দাগের কোশ্চেন বলছে গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র হলো দর্পণে যে গোলকের অংশ তার কেন্দ্র, অবশ্যই তাই। আচ্ছা এরপরে কি বলছে দেখা যাক, এরপরে রয়েছে 28 দাগের কোশ্চেন। 28 দাগের কোশ্চেনে বলছে অসীম দূরত্ব থেকে আসা আলো অবতল দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে কি হয় না ফোকাসে মিলিত হয়, এটা কিন্তু ফোকাসে মিলিত হয়। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে 29 দাগের কোশ্চেন, একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব লাল বর্ণের আলোর জন্য সর্বাধিক হয়ে থাকে। চলো এরপরের কোশ্চেন কি বলছে, অবতল দর্পণের অসৎ বিম্ব দর্পণের পিছনে কিন্তু হয়, অর্থাৎ পিছনে কিন্তু গঠিত হয়। আচ্ছা অবতল দর্পণ দ্বারা কোনো বস্তুর অসৎ বিম্ব সৃষ্টি করতে গেলে বস্তুকে রাখতে হবে, কোথায় রাখতে হবে না বস্তু কিন্তু মেরু ও ফোকাসের মধ্যে যে কোনো জায়গায় কিন্তু রাখলেই হয়ে যাবে। চলো তারপরের কোশ্চেন কি বলছে, গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয় কারণ। আচ্ছা এখানে দেখো এই কোশ্চেনটা হিসাবে না এসে বলতে পারে গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়, সেখানে কিন্তু তোমরা লিখবে অবতল দর্পণ। এখন অবতল দর্পণ কেন ব্যবহার করা হয়, কারণ ক্ষমতা শক্তি সমান্তরাল আলোকরশ্মি ক্ষমতাশালী সমান্তরাল আলোকরশ্মি পাওয়ার জন্য কিন্তু
গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক। নেক্সট কোশ্চেন যেটা বলছে যে না স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে আলো কি হয় না সরলরেখায় চলে। আচ্ছা, কাচের স্ল্যাবের নিচে বইয়ের পাতা থাকলে কাচে আলোর প্রতিসরণের দরুন লেখাগুলি কি হয় না লেখাগুলি কিন্তু উপরে উঠে এসছে বলে মনে হয়, অবশ্যই তাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে, কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি এরকম মিউ হয় তাহলে সেক্ষেত্রে সেটা কার সাথে সমান হবে না অপশন বি সাইন আই বাই সাইন আর এর সাথে কিন্তু সেটা সমান হয়ে যাবে। প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ যদি আই 0 ডিগ্রি হয় তাহলে প্রতিসরাঙ্ক কি হবে না প্রতিসরাঙ্ক কিন্তু অপশন সি সংজ্ঞাহীন রাশি হয়ে যাবে, অবশ্যই তাই। চলো 37 দাগের কোশ্চেন কি বলছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে আলোর কম্পাঙ্ক কি হবে না অপশন সি অপরিবর্তিত কিন্তু থাকে। আচ্ছা, 38 দাগের কোশ্চেনে কি বলছে না প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণের মান কি হবে না চ্যুতি কোণের মান যেটা সেটা কিন্তু অপশন এ আই মাইনাস আর হয়ে যাবে। আচ্ছা, চ্যুতি কোণের মান সর্বাপেক্ষা কম হবে যখন আই এর মান কত হবে না আই এর মান যখন 0 ডিগ্রি হবে তখন। এরপরে কি বলছে না দুটি আলোক তরঙ্গের জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ ওয়ান আর মিউ টু হয়, যেখানে দেখো মিউ ওয়ানের মান মিউ টু এর চেয়ে বেশি, তাহলে কোনো একটা আলোক তরঙ্গটি মাধ্যমে কি বলছে না দ্রুততর বেগে যাবে। আচ্ছা আচ্ছা, যদি এরকম হয় তাহলে কোন আলোক তরঙ্গটি মাধ্যমে দ্রুততর বেগে যাবে, এক্ষেত্রে দেখো দ্বিতীয়টি অর্থাৎ যেটার মান কিন্তু মিউ টু সেইটা কিন্তু দ্রুততর বেগে কিন্তু দ্বিতীয় মাধ্যমে বা দ্রুততর সেটা কিন্তু যাবে, অবশ্যই তাই। 41 দাগের কোশ্চেনে কি বলছে না প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা কটি না দুটি। চলো নেক্সট কোশ্চেন কি বলছে যে না প্রিজমের ভূমি দিয়ে কোনো আলো প্রবেশ করতে কিন্তু পারে না, অবশ্যই তাই। আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে লেন্সের একটি তল সমতল হলে বক্রতা কেন্দ্র কি হবে না বক্রতা কেন্দ্র অসীম দূরত্বে কিন্তু তখন থাকে। আলোক কেন্দ্রগামী কোন একটা আলোক রশ্মির চ্যুতি হয় কি হবে না 0 ডিগ্রি। একটি উত্তল লেন্স থেকে অসীম দূরত্বে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব কি হবে সদ এবং অবশীর্ষ কিন্তু হবে। আচ্ছা, এরপর কি বলছে একটি পাতলা উত্তল লেন্স থেকে বস্তুর দূরত্ব যদি কি হয় না দাঁড়াও দূরত্ব যদি 2f হয়, দেখো 2f আছে, যদি দূরত্ব 2f হয় তাহলে প্রতিবিম্ব কি হবে না তাহলে কিন্তু প্রতিবিম্ব বস্তুর আকারের কিন্তু সমান হয়ে যাবে, অবশ্যই তাই। এরপরে কি বলছে না একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব যদি f হয়, কোনো একটা বস্তু লেন্স থেকে x দূরত্বে যদি থাকে, বস্তুটির একটা সমশীর্ষ প্রতিবিম্ব কি শর্তে গঠিত হবে না শর্তটি হচ্ছে দেখো অপশন ডি, এটা কিন্তু 0 থেকে f এর মাঝখানে হবে, দূরত্বটা 0 থেকে ফোকাস দূরত্ব তার মাঝখানে কিন্তু হতে হবে, অবশ্যই তাই। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে দীর্ঘ দৃষ্টিযুক্ত চোখের ত্রুটি সারাতে চশমায় ব্যবহার করা হয় উত্তল লেন্স যুক্ত চশমা কিন্তু তখন ব্যবহার করা হয়ে থাকে। রামধনু সৃষ্টি হয় জলকণা দ্বারা সাদা আলোর কোন প্রক্রিয়ার মাধ্যমে রামধনু তৈরি হয় না সাদা আলোর বিচ্ছুরণের জন্য, দেখো বিচ্ছুরণের জন্য কিন্তু এই ধরনের ঘটনা সৃষ্টি হয়। বর্ণালী হলো একটি রঙিন পটি যার মধ্যে রং থাকে কটা না 7টা, এটা প্রত্যেকেই তোমরা জানো। চলো এরপর কি বলছে দেখা যাক। এরপরে যেটা বলছে যে না বেগুনি বর্ণের আলোর চ্যুতি লাল বর্ণের আলোর থেকে কি হয় না লাল বর্ণের আলোর থেকে কিন্তু বেশি হয়। এটা কিন্তু তোমাদের 5 নাম্বারের কোশ্চেন হিসাবে একটা কোশ্চেন যেটা রয়েছে,
যে না কার আলোর যে আলোর চ্যুতি বা আলোর তরঙ্গ কার বেশি সেটা প্রমাণ করে দেখাও। আচ্ছা, সূর্যালোক, সূর্যালোক হলো কি না, সূর্যালোক হলো বহুবর্ণী, অর্থাৎ 7টা বর্ণ থাকে, একটু আগে জেনেছিলে, যে কারণে এটা কিন্তু বহুবর্ণী। এরপর কি বলছে না বায়ুমণ্ডল না থাকলে মেঘমুক্ত আকাশকে কেমন দেখাতো, না আকাশকে কিন্তু কালো দেখাতো। আচ্ছা, এরপর যেটা বলছে আলো হলো, আলো কি না আলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, অবশ্যই তাই। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন কি বলছে না বলছে শূন্যস্থানে আলোর বেগ যদি সি হয় তাহলে সি এর মান কোনটা হবে, না সি এর মান কিন্তু অপশন বি 3 × 10⁸, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু হবে। অনেক সময় এটা 3 × 10⁻10 হিসাবে কিন্তু থাকতে পারে, তখন এককটা হয়ে যাবে সেন্টিমিটার পার সেকেন্ড, অবশ্যই তাই, এটাও কিন্তু তোমরা মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেন কি বলছে যে না যে কোনো মাধ্যমের তুলনায় শূন্যস্থানের আলোর বেগ কেমন হবে, না সর্বোচ্চ কিন্তু হবে। এরপরের কোশ্চেন কি বলছে না আলোর বেগ কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য এর মধ্যে সম্পর্ক কি হবে, না অপশন বি, অপশন বি কিন্তু হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ হয় তাহলে শূন্যে আলোর বেগ সি এবং মাধ্যমে আলোর বেগ যদি ভি হয় তাহলে সেক্ষেত্রে সম্পর্কটা কি হবে, না অপশন বি, মিউ ইজ ইকুয়ালস টু সি বাই ভি, অবশ্যই তাই। এরপর কি বলছে দৃশ্যমান আলোর বিস্তৃতি হলো, আচ্ছা কত দূর পর্যন্ত দৃশ্যমান আলোর পাল্লা বা বিস্তৃতি রয়েছে, সেটা হচ্ছে অপশন এ, দেখো 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত। এরপরে কি বলছে না সব থেকে কম কম্পাঙ্কের দৃশ্যমান আলো হলো কোনটা, অপশন সি লাল। সবচেয়ে বেশি শক্তির যে আলোক তরঙ্গ সেটা কোনটা, না সেটা হবে না বি, অবশ্যই তাই গামা রশ্মি। আলোর তরঙ্গের প্রকৃতি হলো, আলোর তরঙ্গের প্রকৃতি কি না তির্যক তরঙ্গ, অবশ্যই তাই। এরপরে কি বলছে চলো দেখা যাক নিচের প্রদত্ত কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের গ্রুপের কম্পাঙ্ক ক্রমবর্ধমান পর্যায়ে, আচ্ছা আচ্ছা নিচের প্রদত্ত কোনো তড়িৎচুম্বকীয় কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের গ্রুপের কম্পাঙ্ক ক্রমবর্ধমান পর্যায়ে, আচ্ছা কোনো মানে ক্রমবর্ধমান পর্যায়ে যেটা আছে মানে কোনটা ক্রমবর্ধমান পর্যায়ে আছে সেইটা কিন্তু জানতে চাইছে। অপশন এ কিন্তু হয়ে যাবে মাইক্রো তরঙ্গ, অতিবেগুনি রশ্মি এবং এক্স রশ্মি। এরপরে যেটা বলছে যে না খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়, কোনটা খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়, না গামা রশ্মি কিন্তু ব্যবহার করা হয়। চলো তারপর কি বলছে না কৃষিক্ষেত্রে ফলন বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়, অপশন কি না সি গামা রশ্মি। আচ্ছা, এরপর 66 দাগের কোশ্চেন কি বলছে না বলছে জেনেটিক ক্ষতি হয় কোন রশ্মির প্রভাবে, না অপশন বি গামা রশ্মির প্রভাবে। এরপর বলছে কোন একটা আলোর বিক্ষেপণ, কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি হবে, না অপশন সি বেগুনি আলোর বিক্ষেপণ কিন্তু সবচেয়ে বেশি। কোন রশ্মির আয়নন ক্ষমতা সবচেয়ে বেশি, না অপশন কি না আয়নন ক্ষমতা সবচেয়ে বেশি কার, আয়নন ক্ষমতা সবচেয়ে বেশি কিন্তু গামা রশ্মির। বস্তুর অপেক্ষা আকারে বড় অসৎ বিম্ব গঠিত হয় কোনটা, না অবতল দর্পণে, অবতল দর্পণে এই ধরনের ঘটনা ঘটে। স্নেলের সূত্রটি হলো অপশন বি প্রতিসরণের সূত্র। এরপর কি বলছে দেখা যাক চলো প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন সেটি হলো, এটা দেখো অপশন লাল, অর্থাৎ সি কিন্তু কারেক্ট, অর্থাৎ এটা মাধ্যমিক 2023-এও কিন্তু এসেছিল, ইম্পর্টেন্ট কোশ্চেন। 72 তাকে বলছে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি, মাধ্যমিক 2027, সেটি কোনটা হবে, সেটা অপশন সি বেগুনি। আচ্ছা, একটা পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে একটা বস্তু রাখা আছে, বস্তুটার প্রতিবিম্বের প্রকৃতি কোনটি, মাধ্যমিক 2018, দেখো প্রকৃতি কোনটি হবে, না এটা কিন্তু হয়ে যাবে, চলো দেখি অপশনগুলো। এর মধ্যে আনসার যেটা সেটা হচ্ছে অপশন ডি অসৎ এবং কি না সমশীর্ষ।
এবার হচ্ছে আকাশের বর্ণ নীল, এর কারণ কি? না, এর কারণ হচ্ছে অপশন বি, বায়ুমণ্ডলে নীল বর্ণের আলোর বিক্ষেপণ বেশি হয়। এছাড়া আরেকটা কারণও আছে, আমরা কিন্তু নীল বর্ণের আলোর জন্য আমরা নীল বর্ণের আলোক সংবেদী যে কোষ বা যে কণাগুলো সেগুলো আমাদের চোখে কিন্তু রয়েছে, যে কারণে আমরা সহজেই সেই নীল বর্ণের আলো দেখতে পাই। বেগুনি বর্ণের আলোক সংবেদী কোনো রঞ্জক কিন্তু আমাদের চোখে নেই। 75 দাগের কোশ্চেন কি বলছে? আলোর বর্ণ নির্ভর করে যার ওপর, তা হলো আলোর কি? না, আলোর তরঙ্গ দৈর্ঘ্য। নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? মাধ্যমিক 2019 ছিল দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের থেকে নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বড়? মাধ্যমিক 2020, মানে 2022। দেখো একই কোশ্চেন, আনসার একই। অপশন কিন্তু কি হবে না? সি, অবলোহিত রশ্মি কিন্তু এর আনসার হয়ে যাবে। দেখো আমি কিন্তু এখানে কিন্তু পরপর কোশ্চেনগুলো ওদের সাল অনুযায়ী কিন্তু দেওয়া আছে, মানে ইম্পর্টেন্ট কোশ্চেনই হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো সেগুলো সবই বিগত বছরে একই কোশ্চেন, এরকম রিপিটও হয়েছে, এরকমও ঘটনা দেখা যাচ্ছে। কোশ্চেন ইম্পর্টেন্ট বলেই কিন্তু এই কোশ্চেনগুলো আনা। আচ্ছা, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে যদি এরকম হয়, তাহলে কৌণিক চ্যুতির মান কত হয়ে যাবে? না, কৌণিক চ্যুতির মান কিন্তু 15 ডিগ্রি কিন্তু হয়ে যাবে, অবশ্যই তাই। 78 দাগের কোশ্চেনে কি বলছে? 78 দাগের কোশ্চেনে বলছে একটি লাল একটি বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমে আনত তলে আপতিত হলে যথাক্রমে আর এবং ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলে নিচের কোণটি সঠিক? মাধ্যমিক 2020। এটা সঠিক হয়ে যাবে অপশন সি, অর্থাৎ আর এর মান কিন্তু কি হবে না? বেশি কিন্তু হয়ে যাবে। চলো লাস্ট কোশ্চেনে আমরা কিন্তু এসে গেছি। লাস্ট কোশ্চেনে কি বলছে? মাধ্যমিক 2020 কোশ্চেন, এটাও একটা বিন্দুর আলোক উৎস একটা অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে, কোথায় না? বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। একই উৎস থেকে দর্পণের আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত হয়ে যাবে? না, চ্যুতিকোণ কিন্তু হয়ে যাবে 180 ডিগ্রি। চলো, এই ছিল আজকে তোমাদের কোশ্চেন। এর মধ্যে তোমরা কতগুলো কোশ্চেন পারলে সেটা কিন্তু কমেন্টে এসে জানাও, কারণ কোশ্চেন রয়েছে কতগুলো? অনেকগুলো কোশ্চেন রয়েছে, প্রায় 79টা। এর মধ্যে তোমরা যদি দেখো, তোমাদের বলে দিই, মানে ধরে নিই এটা 80, তাহলে তোমরা যদি 70 থেকে কত না 70, এই 70 থেকে 80-র মধ্যে যদি পেয়ে থাকো, তাহলে বুঝবে না আলো চ্যাপ্টারটা রেডি, কারণ এর মধ্যে বেশ কিছু কোশ্চেন কঠিনও রয়েছে, আবার ইজি কোশ্চেনও ভরা। তা এর মধ্যে যদি তোমরা নাম্বার পেয়ে থাকো, তাহলে বুঝবে যে না, তোমাদের কিন্তু চ্যাপ্টার রেডি এবং খুব ভালো। কিন্তু এর নিচে হলে কিন্তু তোমরা চ্যাপ্টারটা রেডি করো, না হলে কিন্তু বিপদ, কারণ সময় খুব কম, তাড়াতাড়ি শীঘ্রই রেডি করো। আর যে কোশ্চেনগুলো তোমরা বুঝতে অসুবিধা রয়েছে না, যে বুঝতে পারছি না কেন এটা আনসার হলো, বা আমি জানি এটার আনসার অন্য, এই আনসারটা কেন হলো, তাহলে সেটা তোমরা কমেন্ট করে জানাও, তাহলে সেই বুঝে তোমাদের কিন্তু আবার ডাউট ক্লাসের জন্য ভিডিও করে দেওয়া হবে। চলো আজ এই পর্যন্তই। ভালো লাগলে বন্ধুদের কাছে আগে ভিডিওটা শেয়ার করো এবং একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে গেলে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই। চলো টাটা। আলোর পরে এরপর আমরা কিন্তু আবার চলতরিতে ভিডিও নিয়ে আসছি।